আসসালামু আলাইকুম সাইফুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাইফুল সাহেব, আজ আপনাকে অনেক খুশি খুশি লাগছে? ঠিক ধরেছেন, আজ সত্যি আমার খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর লিটন, ভালো আছে তো? কি ভালো। বাবু কি বাসায় আছে? না তো, ও বাইরে গেছে। আচ্ছা আসি। তোমার বাবাকে ধন্যবাদ দিও। কেন আঙ্কেল? তোমার বাবাই তো বাবুকে 5 লাখ টাকা লোন দিয়েছেন। আমার বাবা? কি বলছেন? হ্যাঁ, বাবুই বলেছে। সেই টাকা দিয়ে তো মেয়ের বিয়ে দিলাম, দেনা ছিল সেটাও শোধ করেছি। আসলে আঙ্কেল, বাবা তো বাবুকে টাকা দেয়নি। দেয়নি? না দেয়নি, বাবা বাবুকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ সত্যি কথাই বলছি, বাবা বাবুকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? তাহলে বাবু এত টাকা পেয়েছে কোত্থেকে? সাইফুল সাহেব, এই দেখুন পত্রিকার রিপোর্ট। গত রবিবার রাতে চিটাং থেকে 10 লাখ টাকা ছিনতাই হয়েছে। ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আপনার ছেলেই হয়তো ছিনতাই করেছে, আর সেই টাকায় আপনার মেয়ের বিয়ে হয়েছে। ছি 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 ছি, এমন ছেলে আমার হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এমন চোর ডাকাত ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ছিনতাইকারীর বাবার আবার বড় বড় কথা, ওনার সাথে কথা বলাই পাপ। চলো চলো চলো। কথা বলে না, চোরের বাপের বড় কথা। সালমা, তুমি সরে যাও। না, মা বলো তো কি হয়েছে? তুই চুপ কর। আমি বেঁচে থাকতে উনি তোর কিছুই করতে পারবেন না। সরে যাও। কি হয়েছে বাবা? চুপ, আমাকে বাবা বলে ডাকবি না। বাবা? ছেলের মধ্যে আলাদা মনে করতাম। বলবো তো, তোকে আমি বিশ্বাস করতাম। বাবা, তুই তুই আমার বুকে চাকু মেরেছিস। আমার মা ইজ্জত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিস। তুই তুই একটা চোর। বাবা, বাবা তুমি এসব সত্যি কথাই বলছি। বল, ওই টাকা তুই চুরি করে আনিস নি? না বাবা, না। আবার মিথ্যে কথা বলছিস। বল, তুই টাকা চুরি করিস নি? বল, বল, টাকা ডাকাতি করিস নি? বল। আমার ছেলে চোর। বল, বল, বল আমি চোরের বাবা। বল, বল, বল আমি ডাকাতের বাবা। বল, বল আমি চোরের বাবা, আমি ডাকাতের বাবা। বল, 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 বল। তোর তোর ওই মুখ আমি দেখতে চাই না। আমি মনে করবো আমার ছেলে ছিল না, যে ছিল সে মরে গেছে, মরে গেছে। বাবু, বাবু দাঁড়াও। তুমি স্বামীকে চাও না ছেলেকে চাও? যদি স্বামীকে চাও তাহলে ওখানেই দাঁড়াও, আর যদি ছেলেকে চাও তাহলে ছেলের হাত ধরে বেরিয়ে যাও। আল্লাহ, এসে পরীক্ষা ফেললে আমাকে, এখন আমি কি করবো তুমি বলে দাও আল্লাহ, তুমি বলে দাও। মা, আমার শরীরে তোমার আর বাবার রক্ত। আমি তোমাদের রক্তের কসম খেয়ে বলছি, আমি মিথ্যে কথা বলেছি সত্যি, কিন্তু আমি চুরি বা ডাকাতি করিনি। বাবার আদেশে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কিন্তু আমি তোমাদের কোনোদিনও ভুলবো না, কোনোদিনও ভুলবো না। আমি ভুলবো না আমার মাকে, আমি ভুলবো না, আমি ভুলবো না আমার বাবাকে, আমি ভুলবো না।
বাবু, ওগো বাবু চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও। না সালমা, না, যে আদর্শ নিয়ে আমি চলেছি, আমার সন্তানদের মানুষ করেছি, সে আদর্শকে আমি জলাঞ্জলি দিতে পারি না। আমার সন্তান হলেও একজন চোরের সাথে এক ছাদের নিচে আমি থাকতে পারি না সালমা।